প্রফেসর ইউনূসকে ফাঁসাতে অভাবনীয় চেষ্টা, নেপথ্যে আছে বিএনপি। কিন্তু সুখবর হচ্ছে ডক্টর ইউনূসকে কেউ কিছু করতে পারবে না। দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন, কত কিছু, কিন্তু না, ইউনূস কিছু করতে পারবে না। প্রথমে বলি যে ইউনূসের সাথে যে লন্ডন সমঝোতা হয়েছিল, যে লন্ডন কেলেঙ্কারি, সেই সমঝোতা শুরুতেই বিএনপি মানছে না। ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা কথা ছিল এবং বিচার বিভাগ স্বাধীন করা থেকে শুরু করে গুম অধ্যাদেশ, ইউনূস আমলের যে অধ্যাদেশগুলো সেগুলো বহাল রাখবে, এরকম অনেক প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, যেই চুক্তির ফলে বিএনপি ক্ষমতায় এসেছে বা ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতা দিয়েছে। কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের সাথেও প্রতারণা করছে। ডক্টর ইউনূসের সেই অধ্যাদেশগুলো অ্যাজ ইট ইজ বিএনপি তো পাশ করেই নাই। বিএনপি তাদের মন মতো অথবা বিএনপি তাদের প্রভুদের কথা মতো যা করার করেছে। ইউনূসকে এখানে প্রভু মানে নাই এবং ইউনূসকে যতটুকু সম্মান দেওয়ার কথা ছিল তাও দেয়নি। রাষ্ট্রপতি বানানোর একটা উদ্যোগ, চেষ্টা, চিন্তা প্রথম দিকে ছিল, কিন্তু এখন সেই চেষ্টা বিএনপি আর করছে না। এই জায়গায় উল্টা ডক্টর ইউনূসকে চাপে রেখে, মানে ইউনূসের সাথে যেহেতু বিএনপি ইন্টারন্যাশনাল বিশ্বাসঘাতকতা করেছে, এ কারণে বিএনপির চিন্তা হচ্ছে যে ইউনূসকে চাপে রাখবো, দৌড়ের উপর রাখবো। বিএনপি কি আর ইউনূস কি আর করবে? ইউনূস যখন দেখবে যে আরে আমার তো জেলে যাওয়ার অবস্থা, তখন লন্ডনে কি সমঝোতা হয়েছিল ওগুলো তো ইউনূস মনে আনারই সাহস পাবেন না, ওটাকে মনে করবেন একটা দুঃস্বপ্ন, বিলাসিতা। তখন ইউনূস চুপ হয়ে হয় দেশ ছাড়ার চেষ্টা করবেন বা বিএনপি যা বলবে তাদের কাছে সাবমিসিভ হয়ে থাকার চেষ্টা করবেন। বিএনপি এখন এই নীতিতে এগোচ্ছে, কিন্তু না, পারবে না। দেখেন, এখন পর্যন্ত এস্টাবলিশমেন্টের একটা বড় অংশ কিন্তু ইউনূসপন্থী। প্রশাসনের সব জায়গায় বিএনপি এখন পর্যন্ত তাদের মতো করে সাজাতে পারেনি, ইউনূসের সেট আপে চলছে। এছাড়া এই যে প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা যাই বলেন না কেন, এরা ইউনূসকে ছেড়ে একদম বিএনপির করে লাভ দিয়ে উঠবে, এটা কখনোই হবে না। এমনকি বিএনপির যে প্রধান শক্তি মার্কিন লবি, আমেরিকার যে হেজিমনি অথবা মার্কিন ডিপ স্টেট, মার্কিন আরো সবচেয়ে সহজভাবে এটা বোঝানো যায় মার্কিন ডিপ স্টেট বলে। মার্কিন ডিপ স্টেট ইউনূসকে বাদ দিয়ে কখনোই বিএনপিকে সমর্থন করবে না। অলরেডি কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে ভারত থেকে কার্যত রিক্ত হস্তে, শূন্য হস্তে ফিরে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। এখন মরিশাস থেকে বেইজিং যাচ্ছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, কিন্তু গত 2 সপ্তাহ যাবৎ বেইজিং একদম চুপচাপ, কোনো কথাবার্তা বলছে না। তারা আছে চরম উত্তেজনায়। ইরান যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এবং নানান প্রযুক্তিগত সহায়তা দেয়া নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো টু শব্দ নাই এবং রহস্যজনক নীরবতা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামর্থ্য ফুরিয়ে গেছে, যার ফলে যদি ইরানের কাছে ভয়ানক মার খায়, যুদ্ধবিরতি যদি শেষ পর্যন্ত কার্যকর না হয় এবং আবার যদি যুদ্ধ এবং আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র মার খেতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র পাগল হয়ে পাগলা কুত্তার মতো যাকে পাশে পাবে তাকে কামড় দিবে এবং তখন সেই মার্কিন যুক্তরাষ্ট্র নামক পাগলা কুত্তা কামড়টা দিবে বাংলাদেশের উপর। বাংলাদেশ নিয়ে এইসব জায়গা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের হেজিমনি ধরে রাখার চেষ্টা করবে। বাংলাদেশের জন্য এমনিতে অশনের সংকেত। আর সেই আমেরিকা ইউনূসকে বাদ দিয়ে, আমেরিকা কিন্তু জামাতের হাত ধরেছিল, কিন্তু ইউনূসের মাধ্যমে, ভারতের মাধ্যমে জামাতের হাত ছাড়িয়ে বিএনপির হাত ধরানো হয়েছে। তো সেই সম্ভাব্য পাগলা কুত্তা, যিনি আশেপাশে যাকে পাবেন কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই পাগলা কুত্তা কিছুতেই বিএনপিকে আদর করবে ইউনূসকে বাদ দিয়ে, এটা হতে পারে না। এজন্যে ইউনূসের মেকানিজমের কাছে বিএনপি এতটাই ধরা যে বিএনপির কিছু লেসপেন্সার, যারা রাজনীতির গভীরতা বোঝে না, মার্কিন ডিপ স্টেটের খেলা বোঝে না, দিল্লি বেইজিং কমপ্লেক্সিটি বোঝে না, তারা ইউনূসকে ভোগান্তির সম্মুখীন করার চেষ্টা করেন, ইউনূসকে ইরিটেট করেন। বাস্তবে ইউনূসকে কেউ কিছু করতে পারবে না। ইউনূস ইজ নট ইয়াজউদ্দিন অথবা ইউনূস ইজ নট ফখরুদ্দিন মঈনুদ্দিন, এটা 111 নয়। ইউনূস দেশে আছে, দেশে থাকবেন প্রয়োজনে, কিন্তু কেউ কিছু করতে পারবে না।
ফাঁসানোর চেষ্টা আওয়ামীপন্থী বিএনপিরা করছে, এবং বিএনপির ওই যে মূর্খ অংশ যারা ডিপ স্টেটের হিসাব নিকাশ বোঝে না, তারা এটা করছে। সহজ হিসাব যে ইউনূস বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে, অতএব ইউনূস যদি বিএনপির হাত ছেড়ে দেয় বিএনপি দেশ চালাতেই পারবে না। তো সেই ইউনূসকে আসছেন আপনারা ডিস্টার্ব করতে, কেউ কিছু করতে পারবে না, আনার চেষ্টা করছে। এবং নেপথ্যে বিএনপির একটা অংশ আছে, তো যে অংশটা সেই অংশটা বিএনপি কেও বোঝে না, এবং এই অংশটাই বিএনপিকে ডুবাবে। এবং এই যে বিএনপির নানান অপকর্ম ইত্যাদি ইত্যাদি, ওই অতি উৎসাহী নির্বোধ প্রকাশক অংশটার কারণেই এই অবস্থা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন। দেখেন, একটা সরকারে কত ব্যর্থতা থাকে এবং কত দুর্বলতা থাকে। হ্যাঁ, আমি বলছি না যে ইউনূস সরকার একদম দুধের দোয়া ছিল, তাদের অনেক সমালোচনার জায়গা আছে এবং ভয়ানক অনেক ব্যর্থতা আছে। আমি নিজেও ইউনূস সরকারের ব্যর্থতার ভুক্তভোগী। কোন জায়গায় আমি বাংলাদেশে এসে ভুক্তভোগী হয়েছি সেটা আমি এখন বলতে চাই না, বাট আমি প্রচন্ড বিরক্ত ছিলাম, যেটা হাসিনার আমলে যেই ভোগান্তির সম্মুখীন আমাকে হতে হয়নি, ইউনূসের আমলে সেটা আমাকে হতে হয়েছে। কিন্তু ভালো মন্দ মিলেই তো মার্কিং হয়। হয়তো বা একটা সেক্টরে ইউনূস খারাপ করেছে, কিন্তু অন্য 10টা সেক্টরে ভালো করেছে, এটা একটা সরকারের ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু এই জন্য একদম সরকার প্রধান ইউনূসকে গ্রেপ্তার করতে, তার বিরুদ্ধে মামলা দিতে আবেদন, তার দেশ থেকে নিষেধাজ্ঞা করতে আবেদন, এটা উদ্দেশ্যমূলক ছাড়া আর কিছুই নয়। দেখেন, হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধ, শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের আবেদন করা হয়েছে। ইউনূস সরকারের উপদেষ্টা দুধের ধোয়া নয়, অতএব তাদের বিরুদ্ধে দুদকে আবেদন করাটা স্বাভাবিক হতে পারে। কিন্তু এখানে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন, এখানে ইউনূসকে টেনেছেন, মানে এটা স্পষ্ট যে এটা হচ্ছে একটা উদ্দেশ্যমূলক খেলা। আপনি এই হাম বা এগুলো নিয়ে, টিকা ক্রয় দুর্বলতা, মিসম্যানেজমেন্ট নিয়ে আপনি ইউনূসকে ফাঁসাতে চাচ্ছেন, আসলে এর প্রকৃত বিচার চাচ্ছে না। যদি প্রকৃতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বা অব্যবস্থাপনাকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে চান, তাহলে কিছুতেই ইউনূসকে এখানে টানতেন না। ইটস ভেরি সিম্পল হিসাব। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মকভাবে ব্যথিত হয়েছে। এখন ওই কিছু ফটকা আইনজীবী, এই টাইপের কিছু লোক ইউনূসকে ইরিটেট করছেন, কেউ লিগ্যাল নোটিশ দিচ্ছেন, কেউ দুদকে যাচ্ছেন, এবং তারা রিলেটেড টু বিএনপি, কিন্তু ইউনূসকে কিছু করতে পারবেন না। এরা লাইমলাইটে আসার চেষ্টা করছে। ইউনূসের স্ট্রেংথ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, যে পুরো বিএনপি সরকার, তারেক সরকার ইউনূসের কাছে এখনো ধরা। এই যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইউনূসের মন্ত্রী, ইউনূসের সবচেয়ে বিশ্বস্ত লোকদের মধ্যে একজন। তাহলে বুঝেন যে ইউনূসের কতটা প্রভাব এই বিএনপি সরকারের উপর আছে, এবং বিএনপির অস্তিত্ব নির্ভর করে ইউনূসের সমর্থনের উপর, ইউনূসের অস্তিত্বের উপর।